ভয়ঙ্কর দুর্ঘটনা হুগলি চুঁচুড়া পৌরসভার মেইন গেটের সামনে টোটোর সাথে মোটরবাইকের ধাক্কায় টোটোর মাথায় উঠে গেল মোটরবাইক। জানা যাচ্ছে চকবাজারের দিক থেকে চুঁচুড়ের দিকে একটি নার্সিংহোমে বাবা রিপোর্ট আনতে যাচ্ছিলেন মোটরবাইকটি। সেই সময় পৌরসভার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি টোটো তার প্যাসেঞ্জার নামিয়ে হঠাৎই গাড়িটি ঘুরিয়ে দেয়, আর এতেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় মোটরবাইক চালক ও টোটো চালক দুজনেই অল্প আহত হলেও মোটরবাইকের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার মানুষ জানান, এমনভাবে ঘুরিয়েছেন যে মোটরবাইক চালক তার গাড়ি রোখার মতো সময় পায়নি। চুঁচুড়া শহরে এর আগেও টোটোর কারণে বহু দুর্ঘটনা ঘটেছে, কখনো কারো পা ভেঙেছে, কখনো কারো হাতের আঙুল বাদ চলে গেছে, কেউ বা এখনও বিছানায় শয্যাশায়ী। তাতে কি হয়েছে? প্রশাসন তো এসব নিয়ে মাথা ঘামায় না। নেতা মন্ত্রীদের শুধু একটাই কথা, আমরা ব্যবস্থা নেব। আবার কবে নেবে ব্যবস্থা? সাধারণ মানুষের অভিযোগ, আমরা ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছি, তবু পুলিশ আমাদেরকেই ধরছে। টোটোদের কোনোদিন কোনো চালান হয় না, কখনো বা অপ্রাপ্তবয়স্ক, কখনো বা সিনিয়র সিটিজেন মানুষদের ও এই টোটো নিয়ে বেরিয়ে পড়তে দেখা যায়। যার টাকা আছে সে কিনে রেখেছে 40-50টি করে টোটো। তাই তো সাধারণ মানুষ অভিযোগের সুরে বলেন, প্রশাসন কিছুই দেখছে না, ট্যাক্সও দিচ্ছি আমরা, ইন্স্যুরেন্সও করছি আমরা, আবার ট্রাফিকের ফাইনও দিচ্ছি আমরা, তার সাথে সাথে টোটোর সাথে দুর্ঘটনার শিকারও হচ্ছি আমরা। এখানে কি হয়েছিল তখন? আরে টোটোটা হট করে কি হলো, রাস্তা দিয়ে ঘুরে গেল, আর বাইকটা ওর পথে ও ঠিক আসছিল। এবার আর কি, যে টোটোর যারা চালায় তাদের তো কোনো লাইসেন্স নেই, তাদের কোনো অভিজ্ঞতা নেই, যে একটা করে পাচ্ছে নেমে পড়ছে আর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে। যে ডান দিক বাঁ দিক যে জ্ঞান থাকে সে তো নেই, যার ফলে যে বাইকে যে ছেলেটা সে তার পথেই আসছিল, এবার যখন এ হট করে ঘুরে যায় তখন ও সামলাতে পারেনি, এই ধাক্কা মেরে দিয়েছে। কি বলবেন, আপনি তো মোটরসাইকেল চালান, 4 চাকা চালান, ট্যাক্স দিচ্ছেন, ইন্স্যুরেন্স দিচ্ছেন, তাতেও কি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন? ভয় যায়। বাচ্চা ছেলে যাদের কোনো লাইসেন্স নেই তারা পর্যন্ত টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, যারা বয়স্ক 60 পার হয়ে গেছে তারাও একটা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। এটা যদি প্রশাসন না দেখে, আগামী দিনে কিন্তু মানুষের পথ চলা আরও কঠিন হয়ে যাবে, মানুষ যদি এখন বয়স্ক মানুষ তারও রাস্তায় বেরোন, আর এরা করে কি, বাচ্চা ছেলে যাতে মানে এখনও মানে কি গাল টিপলে দুধ বেরোয়, তারও একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, তাদের কোনো লাইসেন্স নেই। প্রশাসন একটা নির্দিষ্ট কিছু করুক, যে লাইসেন্স হোক বা তাদের একটা নিয়ম করুক, তাতে কী হবে, সবাই শান্তি হবে। আজকে আমরা তেলের ট্যাক্স দিচ্ছি, আমাদের পুলিশ ধরছে, অথচ ওদের কিছু বলছে না। কেন এটা হবে? পৃথক কেন হবে? কি নাম আপনার? কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? ওখানে গাড়িটা আমি না, এখানে প্যাসেঞ্জার নিলাম দিকে কামারপাড়া থেকে, নামালাম সাইডে নামিয়ে দিলাম, রাস্তার ফাঁকা আছে, গাড়িটা ঘোরাছিলাম, গাড়িটা ঘোরার দিকে বলতে এই একদম এত স্পিডে গাড়িটা এসে ধাম করে মেরে দিল। তা তোমার দোষ নেই? দোষটা দাদা আমার না, কিন্তু সারা পাবলিক তো বলছে টোটোর দোষ, হুট করে ঘুরিয়ে দিয়েছে। না, আমি দেখে শুনতে গাড়িটা ঘোরাবো, আর ওর গাড়িটা যে এত স্পিডে ছিল কি বলবো, কিছু বলার। তোমার লাইসেন্স আছে? না দাদা, লাইসেন্স। গাড়ির ট্যাক্স দাও? গাড়ি তো কোনো কিচ্ছু নেই। কত বছর ধরে চালাচ্ছ টোটো? আমার গাড়ি প্রায় বছর, 2 বছর 2.5 বছর। কোথায় বাড়ি তোমার? আমার ব্যবস্থা বরাবর।